ইরান সংঘাতের প্রভাব কি পড়তে পারে ভারতের অর্থনীতিতে? তেলের দাম, শেয়ার বাজারের অস্থিরতা, রুপির চাপ এবং কৃষি ক্ষেত্রেও সমস্যা। ঠিক কিভাবে এই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রভাব ফেলতে পারে দেশীয় বাজারে? চলুন দেখে নেই বিস্তারিত। বর্তমান ইসরায়েল ও ইরানের সংঘাতের কারণে বিশ্ব জুড়ে আতঙ্ক ও অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং ভারতও সম্পূর্ণভাবে এটির বাইরে নেই। সাম্প্রতিক পরিস্থিতিতে অর্থনৈতিক ও বাজারের উপর ইতিবাচক প্রভাবের পরিবর্তে নেতিবাচক চাপ দেখা যাচ্ছে। প্রথমত, জ্বালানি বাজার, বিশেষ করে অপরিশোধিত তেল এমন একটি ক্ষেত্র যার সঙ্গে ভারতের অর্থনীতি ঘনিষ্ঠভাবে যুক্ত। দেশ তার অপরিশোধিত তেলের প্রায় 85 থেকে 90% আমদানি করে এবং এর বড় অংশ মধ্যপ্রাচ্য ও হরমুজ প্রণালী দিয়ে আসে। সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে ভ্রমণ বা সরবরাহে বাধা পড়লে তেলের দাম দ্রুত বাড়তে পারে, যা সরাসরি পেট্রোল, ডিজেল এবং পরিবহন খরচে বৃদ্ধির কারণ হবে। এই তেলের দাম বৃদ্ধির ভয়েই ভারতীয় শেয়ার বাজারে প্রচুর চাপ বেড়েছে। দেশের প্রধান সূচক নিফটি 50 ও সেন্সেক্স উভয়ই সাম্প্রতিক সময়ে বড় ধরনের পতন দেখেছে। বিনিয়োগকারীরা ঝুঁকি এড়িয়ে নিরাপদ সম্পদ যেমন সোনা ও ডলারে ঝুঁকছেন এবং বৃহৎ বাজারে বিক্রির চাপ পড়ছে। বিশেষ করে এনার্জি ইন্টেন্সিভ এবং এনার্জি সেন্সিটিভ শিল্পগুলোতে, যেমন বিমান, অটোমোবাইল, কেমিক্যাল ও পেইন্ট খাত, মার্জিন সংকুচিত হওয়ার আশঙ্কা থাকছে। এতে কিছু ক্ষেত্রে শেয়ার মূল্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। এই সংঘাতের কারণে বাজারে অনিশ্চয়তা বেড়েছে, তাই অনেক বিদেশি বিনিয়োগকারী ভারতীয় শেয়ার বাজার থেকে টাকা তুলে নিচ্ছেন। এর ফলে বাজারে চাপ তৈরি হচ্ছে। একই সঙ্গে সোনা ও রূপোর মতো নিরাপদ বিনিয়োগে ঝোঁক বাড়ছে, কারণ অনিশ্চিত সময়ে মানুষ সাধারণত নিরাপদ জায়গায় টাকা রাখতে চান। এছাড়া হরমুজ প্রণালী বা রপ্তানিতে সমস্যা হলে সারের দাম বাড়তে পারে। এতে কৃষকদের খরচ বাড়বে এবং কৃষিক্ষেত্রে প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে এই যুদ্ধের কারণে ভারত সরাসরি ক্ষতির মুখে না পড়লেও তেলের দাম বাড়া, শেয়ার বাজারে ওঠানামা, রুপির দুর্বলতা এবং পণ্য সরবরাহের সমস্যা, এসব কারণে দেশের অর্থনীতির ওপর চাপ বাড়ছে। তাই সব মিলিয়ে বলা যায়, আগামী দিনে দেশ ও আন্তর্জাতিক পরিস্থিতি কেমন পরিবর্তিত হবে তার উপরই বাজার ও অর্থনীতির অবস্থা নির্ভর করবে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।